হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আরও একটি নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি থাকবে হচ্ছে আড়ং শপিং ভিডিও নিয়ে। আজকের ডিটেলস আমি দেখানোর চেষ্টা করেছি আড়ংয়ের সবগুলো সেকশনই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু ছুটির দিন ছিল, ওর বাবার ছুটি ছিল, তো ভাবলাম ঘুরে আসি। আর ইহানও হচ্ছে ট্রেনে উঠতে চায়, এর জন্য হচ্ছে আমরা মেট্রো রেলে করে মিরপুর যাব। এখন সন্ধ্যার দিকে আমরা বের হয়েছি মাগরিবের নামাজ পড়ে। আসার পরে দেখতে পেলাম অনেক ভিড়। আমি ভেবেছিলাম যে ছুটির দিনে হয়তো বা ভিড় থাকবে না, কিন্তু ধারণা একদমই ভুল। আসার পরে দেখি একদম লম্বা সিরিয়াল লেগে আছে। তো কি আর করার, এদিকে তো ইহানের বাবার মেট্রো কার্ড নাই করা, আমার তো করা আছে যেহেতু আমি ভার্সিটিতে যাই। তো ওকে বললাম যেহেতু ভিড়, তুমি তো টিকিট কাটতে পারবা না, অনেক টাইম লাগবে, তুমি এমআরটি পাসটা নিয়ে নাও, তাহলে সুবিধা হবে। ওর আসলে বেশি একটা যাওয়া হয় না, কিন্তু যাই হোক আমাদের ঘোরার জন্য হলেও যাওয়া হয় মাঝে মাঝে। তো এই তো আমরা হচ্ছে এখন ট্রেনে উঠবো আর কি, মেট্রো রেলে উঠবো। আমার ছেলে তো চিল্লাচ্ছে ট্রেনে কখন যাবে, ট্রেনে কখন যাবে, সে বলতেছে মানে তার আর সহ্যই হচ্ছে না। ও খুব এনজয় করে, আর বাসায়ও হচ্ছে ও সবসময় মানে ট্রেন দিয়েই খেলা করে আর কি, খেলতে পছন্দ করে। তো উপরে যাচ্ছি আমরা, উপরে যেয়ে আমরা হচ্ছে দেখবো সেই একই অবস্থা। উপরে যাওয়ার পরও দেখতে পেলাম প্রচণ্ড রকমের ভিড় ছিল। আর যেহেতু সন্ধ্যার পরে আসছি, মানুষ হয়তো বা ঘুরতে বের হয় এই টাইমটাতে, নাহলে ছুটির দিনে এত ভিড় থাকার কথা না আসলে। তো এই তো ওয়েট করতেছি আমরা ট্রেনের জন্য, মেট্রো রেলে ট্রেনের জন্য আর কি। তো আসলে আমরা হচ্ছে মিরপুর যাব। আর মেট্রো রেল হওয়ার পরে আমাদের আসলে মিরপুরের সাথে কানেক্টেড উত্তরা আর মিরপুর খুব কাছাকাছি হয়েছে, যে 10 মিনিটেই আমরা মিরপুর চলে যেতে পারতেছি। আগে তো সেই কত জ্যাম পোহায়ে তারপর যেতে হতো। তো আসলে মিরপুর এসেছি আড়ংয়ের উদ্দেশ্যেই এসেছি। তো উত্তরার যে আড়ংটা সেটা আসলে সবচেয়ে বড়, কিন্তু উত্তরার যে কালেকশন সেগুলো আমার ভালো লাগে না, এই জন্য মিরপুরে আসা। ভাবলাম এখানেই কাছাকাছি হবে, যেহেতু মেট্রো রেল করেই যাব, তো এর জন্য এসেছি। তো মোটামুটি আড়ংয়েও ভিড় ছিল অনেক, যেহেতু আজকে আমি প্রথম একদম নিউ মিরপুরের আউটলেটটাতে, আড়ংয়ের যে আউটলেট। তো আমি সেকশনগুলো জানি না কোথায় কি, ঘুরে ঘুরে দেখতেছি। আজকে পুরাটাই ঘোরা ট্রাই করব, কিন্তু আসলে আমি যেই জিনিসগুলো কেনার উদ্দেশ্যে এসেছি এগুলো আগে কিনে নিব আর কি। তো ঢোকার প্রথমেই হচ্ছে ঘর সাজানোর যে জিনিসগুলো, এগুলো চোখে পড়লো আর কি। যতবারই যাই এই রিক্সাটা দেখি, কিন্তু রিক্সা আর কিনি না, তবে কিনবো একটা সময়, এরকমই মনে হয়। আমার ছেলে বলতেছিল রিক্সা নিবে রিক্সা নিবে। তো যাই হোক, ওর বাবা বারে বারে বলতেছিল বন্ধ হয়ে যাবে আড়ং, আড়ং তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো আমাদের যা যা কেনার কাটা আছে সেগুলো আগে সেরে নিই, তারপরে না হয় ঘোরাঘুরি করব যদি সময় থাকে। তো এই তো এখন এটা হচ্ছে মনে হয় বেবি জোনে ঢুকে পড়েছি প্রথমে, আমরা জানতাম না আসলে খুঁজতে খুঁজতে। তো এসে দেখলাম এখানে বাচ্চাদের যে বেবি জোনটা, এটা মোটামুটি অনেক বড়, ছেলে মেয়ে উভয়েরই। আর আড়ংয়ের বাচ্চাদের কালেকশনের কথা কি বলবো, এটা তো অলওয়েজ বেস্ট আমার কাছে মনে হয়। সব সময় অনেক সুন্দর সুন্দর কালেকশন বাচ্চাদের জন্য, ইউনিক কিছু যদি কেউ চায়। তো আজকে শাড়ি কিনবো, এর জন্য হচ্ছে শাড়ি দেখতেছি আমরা। আমি আপনাদের আসলে একদম ডিটেলস দেখানোর চেষ্টা করব, ভিডিওটা এর জন্য একটু হচ্ছে লং হবে। তো এখানে যেহেতু সামনে পূজা, আসার পরে দেখলাম যে লাল সাদার মধ্যে কালেকশনটা একটু বেশি রেখেছে ওনারা। আর দেখা যায় লাল আর সাদা শাড়ি তো সবসময় পরা হয় না, আর আমার একটু এই যে এই শাড়িটা অনেক ভালো লেগেছে, কি আর বলবো। ইহানের বাবা বলতেছে এটা তো বেশি চকচক করতেছে, কিন্তু কালারটা এত পরিমাণ ভালো লেগেছে, ওর কাছে নাকি সেটা মোটামুটি লেগেছে। যাই হোক, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো দেখি আরও কি কি কালেকশন আছে, আর একটু প্রাইসটাও দেখানোর চেষ্টা করতেছি। আমি আজকে জুতা, ব্যাগ, জুয়েলারি, জেন্টস যা আছে আমি একদম তাগা ফুল ভিডিও করেছি আড়ংয়ের, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই শাড়িটা আমার কাছে ভালো লেগেছে, এইখানে বাবা বলতেছে না তেমন একটা ভালো লাগে নাই ওর কাছে। আর এইগুলো আসলে হচ্ছে সবাই পরবে না এই টাইপের শাড়িগুলো আসলে। এটাও আমার কাছে মোটামুটি লেগেছে আর কি।
এইটা নাকি ইহানের বাবার বললো ভালো লেগেছে, পরে আমি বললাম যে অরেঞ্জ কালার পাইপ তো তো আসলে এটা আসলে ভিডিওতে যতটা চকচকা না লাগতেছে সামনে একদম মানে আরও বেশি চকচক করতেছিল, এটাও মোটামুটি ভালো লেগেছে। তো আমরা ভাবলাম যেহেতু হাতে আমাদের সময় আছে, তাড়াহুড়ার তো দরকার নাই, আমরা আর একটু ঘুরে ঘুরে দেখি। একদম আমরা হচ্ছে সব শাড়ি একদম দেখতেছিলাম ডিটেলস, আবার দেখতেছিলাম। আমার আসলে ব্লু কালারের দিকে শুধু চোখ কেন যাচ্ছে আমি জানি না। তো ওর বাবা বলতেছে না না এটা না, দেখি আর একটু। আর আমার হচ্ছে সবসময় ব্রাইট কালার পছন্দ, হালকা কালার আমার কাছে ভালো লাগে না একদমই। আর এই সেকশনটাতে এই যে পিঙ্ক, তারপরে হচ্ছে আরও বিভিন্ন কালার ছিল, যে আরেকটা শাড়ি ছিল এখানে, এই কালারটাও আমার ভালো লেগেছে। আসলে আমার মনে হয় যে সুন্দর কালার দেখে জামা কাপড় পরলে হয়তো বা তাকে দেখতে সুন্দর লাগে, কিন্তু কাজের দিকে অনেকে ফোকাসটা করে, কিন্তু আমার কাছে আমার মনে হয় যে কালারটা মেইন, এরকম মনে হয়। তো যাই হোক, এক একজনের চয়েস হচ্ছে এক এক রকম। আর ওর বাবা এটা আবার দেখাইতেছিল, আসলে আমার ক্রিম কালারটা পছন্দ না একদমই, এই জন্য বললাম এটা বয়স্ক বয়স্ক লাগতেছে, পরে ও আবার রেখে দিছে। ওর কাছেও আসলে যে খুব ভালো লেগেছে এমনটা না। এই যে হালকা কালারের মধ্যে এই শাড়িটা বেশ ভালো ছিল। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আর আমি কি কি শপিং করেছি সেগুলো আমি একদম ভিডিও লাস্টে দেখিয়ে দিব। এই যে এই শাড়িটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, আমরা আসলে কয়েকটা শাড়ি বাছাই করে রাখতেছি যেগুলো আমাদের কাছে খুব ভালো লাগতেছে, দেন আমরা ওখান থেকে সিলেক্ট করব যে আসলে শাড়ি কোনটা নিব। ওই শাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, এটা এখানে বাবার কাছেও ভালো লেগেছে। আর এই যে এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু ওর বাবা বলতেছে যে আফসান প্রিন্টগুলো নাকি ওর কাছে ভালো লাগে না, ও চাচ্ছিল একটু কাজ করা যেন থাকে এরকম টাইপের শাড়ি। তো এর জন্য আবার একটু খোঁজাখুঁজি করতেছি, দেখি আরও ভালো কালেকশন পাওয়া যায় কিনা। এই শাড়িটাও আমরা বাছাই করে রেখেছি, তো আপনারা কিন্তু জানাবেন, এখনই অলরেডি কমেন্ট করতে থাকেন যে আসলে কোন শাড়িটা আমরা নিয়েছি। আর এই যে আমি আরেকটু ঘোরাঘুরি করতেছি আড়ংয়ের, আমার তো আসলেই জুয়েলারি বক্সগুলো দেখি একদম নিতে ইচ্ছা করে, সবগুলোই যেন নিয়ে নিই। তো ওর বাবা বললো আসলে আসো একটু জুয়েলারি সেকশনে যাই। আর এখানে এসে ওর বাবা বলতেছে যে ফিঙ্গারিংগুলো দেখো, এগুলো আসলে রূপার ছিল। তো আমি এই ফিঙ্গারিংগুলো দেখতেছিলাম, ভালো লেগেছিল অনেক, কিন্তু আসলে ফিঙ্গারিং কেনার উদ্দেশ্য ছিল না আমার। হয়তো বা আরেকবার গেলে আমি আসলে কিনবো। এখানে যতগুলো রিং করেছি সবগুলোই আমার কাছে ভালো লেগেছে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে সবচাইতে কোন ফিঙ্গারিংটা বেশি ভালো লেগেছে। আর এখানে গোল্ডেন নোজপিনও দেখতেছিলাম, আমি আসলে দাম সম্পর্কে একটু ধারণা নিচ্ছিলাম যেন নেক্সট টাইম গেলে আমি আসলে কিনতে পারি। হয়তো বা অন্য একটা সময় গেলে আমি এগুলোই কেনার উদ্দেশ্যে যাব, আজকে আমার জুয়েলারি কেনার কোনো উদ্দেশ্য ছিল না। তো শাড়ি তো আমরা মোটামুটি পছন্দ করে ফেলেছি, আর শাড়ি নিয়েও নিয়েছি। আর এখন হচ্ছে ওর বাবা হচ্ছে তাগাতে এসেছে, তাগাতে এসে হচ্ছে দেখতেছে জেন্টসদের যে কালেকশনগুলো, তাগার কালেকশনগুলো নাকি সুন্দর, ছেলেদের কাপড়ও নাকি ভালো। এই পলো শার্টটা ভালো লেগেছে,
কিন্তু কালারটা আসলে আর বাবাকে মানাবে কি না সেটাই চিন্তা করতেছিলাম। পরে আমি বললাম এটা নিও না, তোমাকে মানায় নাও মানাইতে পারে। আর এই যে এখানে হচ্ছে ফতুয়া দেখতেছিল, শার্ট ছিল, ফতুয়া ছিল। আমার কাছে এই ফতুয়াটা ভালো লেগেছে, শার্ট টাইপের, হাফাতা শার্ট আর কি। বাবাও ধরে দেখতেছিল, ও বললো মোটামুটি ওরকম না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো, ভালো না লাগলে আর কি করার। তো আমি এখানে আবার হচ্ছে জুতা দেখতে আসছি, ভাবলাম একটু দেখে যাই, যদি পছন্দ হয় তাহলে নিব, আর পছন্দ না হলে নিব না। তো আমি ট্রায়াল দিয়ে দেখতেছিলাম এখানে মোটামুটি অনেকগুলো জুতাই। তো আমি যতগুলো জুতো পরেছি আর বাবা বলতেছিল সবগুলোই সুন্দর। আর দেখেন তো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে আমার পায়ে। আমি কিন্তু এক জোড়া জুতাও নিয়ে নিয়েছি, আর কোন জুতাটা নিয়েছি সেটা তো ভিডিওর লাস্টেই আপনারা দেখতে পারবেন। আর এখানে হচ্ছে মেহেদি প্যাক নিয়ে নিলাম, আসলে সব সময় যেটা করি। আর এখানে আমি হচ্ছে পার্স দেখতেছিলাম, আমার পার্সের কালেকশন এখানে তেমন একটা ভালো লাগে নাই, মোটামুটি লেগেছে, অ্যাভারেজ আর কি। তো আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, যদি পার্সও পছন্দ হতো তাহলে আমি হয়তো বা পার্স কিনে নিতাম। তো অলরেডি হচ্ছে অনেকক্ষণ ছিলাম আমরা এখানে, আমার লারিবে একটু ঘোরার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে তো আড়ংও হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, সব লাইট অফ করে দিচ্ছে, মোটামুটি আমাদের শপিং মোটামুটি কমপ্লিট। আর এখন আমরা হচ্ছে বাসায় যাব। ওর বাবা বলতেছিল মিরপুরে খাওয়া দাওয়া করবে, পরে আমি বললাম না থাক, মিরপুরে খেতে হবে না, আমরা হচ্ছে উত্তরা যেই খাই, যেহেতু রাত হয়ে গেছে অনেক, একটা টেনশন কাজ করবে না হলে এখানে আসতে দিলে খেতে পারবো না, ওখানে বসে একদম নিরিবিলি খাবো, যত রাতই হোক কোনো সমস্যা নাই। এর জন্য চলে আসলাম। আর রাতের মেট্রো স্টেশন দেখেন, কোনো মানুষ নাই, একদম নিরিবিলি ছিল, ভালোই লাগতেছিল দেখে, আসলে অনেকদিন পরে এরকম দেখলাম। আর এই যে আমরা হচ্ছে কাচি নিয়েছি, আমি প্রথমে বলছিলাম যে পার্সেল নিয়ে যাব বাসায়, পরের বাবা বলতেছে না খেয়ে যাও, আর ওখানে যারা ছিল ওনারা বলতেছিল যে এটা খেয়ে গেলেই ভালো হবে। তো ঠিক আছে, আমরা সব সময় এখানেই কাচ্চি খাই, এই কাচ্চিটা বেশ মজার। আর ওনাদের খাবার যতগুলো আছে, বিরিয়ানি তেহারি যাই আছে, মানে সবই অসম্ভব মজার, একদম খুব মজার। তা এই তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এখন আমরা বাসায় চলে এসেছি। ভাবলাম আপনাদের সাথে কি কি শপিং করেছি সেগুলো শেয়ার করি। তো এই যে আমি এখানে হচ্ছে একটা মেহেদি প্যাক নিয়েছি, এটা তখনই বললাম। আর এই যে আমার হচ্ছে এই শাড়িটা, এটাই লাস্ট মুহূর্তে আসলে পছন্দ করে নেওয়া হয়েছে। শাড়িটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আর শাড়িটা আসলে ইহানের বাবা পছন্দ করেছে, ওর পছন্দ আসলে সবসময় অনেক সুন্দর, ভালো লেগেছে। আসলে এখানে অ্যাকুরেট কালারটা আসতেছে না, এটা একদম ব্লু লাগতেছে, কিন্তু এটা আসলে এতটা ব্লু না, শাড়িটা একটু কালো বোঝা যায়, অনেক সময় একটু নেভি ব্লু বোঝা যায়। আর এই যে আমি হচ্ছে এই জুতা জোড়া কিনেছি, ওর বাবাকে আমি বলতেছিলাম আসলে কোন জুতাটা নিব, ওর বাবা বললো যে সবগুলাই সুন্দর লাগতেছে তোমার পায়ে, যেটা নাও হবে নিলেই হবে। পরে আমি তারপরও জিজ্ঞেস করতেছিলাম আসলে দেখো কোনটা নিব, পরে বললো আচ্ছা হিলের মধ্যে যেহেতু আছে এটাই নিয়ে নাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।